একদিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানাকে গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, আচ্ছা বলেন তো আমি উত্তম নাকি আপনি উত্তম? নানা কাছে নাতি গিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আমি উত্তম নাকি আপনি উত্তম? অনেক সময় চালাক চতুর বাচ্চা থাকে না, অনেক ধরনের প্রশ্ন করে বাচ্চা, নানা নানিকে, দাদাকে, দাদিকে, বাবাকে, মাকে অনেক প্রশ্ন করে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানাকে গিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি উত্তম নাকি আমি উত্তম? রাসূল বললেন, দেখো আমি যেহেতু আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আমি তো সবার চাইতে উত্তম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা আমি মানি না, আপনি আমার চাইতে উত্তম না, আপনার চাইতে আমি উত্তম। তো রাসূল বলতেছেন, আচ্ছা ঠিক আছে, যুক্তি দাঁড় করাও, দলিল দাও তুমি যে আমার চাইতে উত্তম। দেখেন কি যুক্তি দিচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিতার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানা জান, আপনার পিতার নাম আব্দুল্লাহ, সামনেও কোনো উপাধি নাই, পিছনেও কোনো উপাধি নাই, কিন্তু আমার পিতার নাম শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহা। এমন একজন পিতা যেই পিতার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা করেছেন, শের খুদা, গোটা পৃথিবীর সমস্ত বেঈমান কাফেরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতাকে বাঘ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আরে আপনার পিতার সামনেও কোনো টাইটেল নাই, উপাধি নাই, পিছনেও কোনো টাইটেল নাই, আমার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সমস্ত কাফের বেঈমানদের জন্য বাঘ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি বলেন আপনার পিতা উত্তম নাকি আমার পিতা উত্তম? রাসূল বলেন, অবশ্যই তোমার পিতা উত্তম, তোমার পিতার দাম বেশি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার প্রশ্ন করেন, আচ্ছা আপনার মায়ের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিন, আমার মায়ের নাম আমেনা। হুসাইন বলতেছে, সামনে পিছনে কোনো উপাধি নাই, কোনো টাইটেল নাই, শুধু আমেনা। কিন্তু আপনি কি আমার মাকে চিনেন? আমার মায়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কলিজার টুকরা হচ্ছে আমার মা। সুবহানাল্লাহ। হে নবী, আপনি শুনেন, নানা জান আপনি শুনেন। শুধু তাই নয়, আমার নানা জান অর্থাৎ নবীর কলিজার টুকরাই নয়, বরং আমাদের নবী আমার মায়ের ব্যাপারে ঘোষণা করেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের সমস্ত নারীদের জন্য সরদারনী। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতেছে, আচ্ছা আপনি বলেন আপনার মায়ের দাম বেশি নাকি আমার মায়ের দাম বেশি? রাসূল বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, তোমার মায়ের দাম বেশি। দেখেন কি প্রশ্ন করতেছে। এবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার নানির নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মাকে কি কেউ চিনে? আপনার মায়ের নাম কি কেউ জানে? আমরা অনেকেই তো জানি না রাসূলের নানির নাম কি, বাররা বিনতে আব্দুল উজ্জা। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার নানিকে চিনেন? আমার নানি কে? আমার নানি হচ্ছে খাদিজাতুল কুবরা, এমন একজন নারী, যে নারীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, সমস্ত টাকা পয়সাগুলোই জামানার নবীর পিছনে খরচ করেছেন, জামানার নবী নিজে খরচ করেছেন দিনকে প্রচার প্রসার করার জন্য। সুবহানাল্লাহ। তিনি নিজের নানির প্রশংসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার নাজান, আপনি কি জানেন আমার নানি কেমন? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রচার প্রসারের জন্য যখন বাহিরে যাইতেন, বেঈমান কাফেররা যখন তার উপরে অত্যাচার করত, অনেক ব্যথিত হইতেন। হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নানা জান, আমার নানি, আমার নানা যখন ঘরের মধ্যে ঢুকতো, আমার ঘরটাকে, আমার নানির ঘরটাকে জান্নাতের টুকরা বানায় নিতেন। জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানির ঘরে ঢোকার সাথে সাথেই সমস্ত কষ্টগুলো ভুলে যাইতেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গো নানা জান, আপনি কি আমার নানিকে চিনেন? আমার নানি হচ্ছে এমন একজন নানি, আরশে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নানির উপরে সালাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও নানা জান, শুধু তাই নয়, আমার নানি যখন মৃত্যুর মুখে পতিত হইতেছেন, জীবনের শেষ লগ্নে গিয়ে পৌঁছেছেন, ওই মুহূর্তে
তার স্বামী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত করেছিলেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, মনে হয় আমি দুনিয়ার বুকে আর বেশি দিন বাঁচব না। কবরের জগৎ অন্ধকার জগৎ, কবরের এই জগৎকে আমি অনেক ভয় পাই, ফেরেশতাদেরকে ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা ওসিয়ত আমি আপনাকে করে যাইতেছি, তিনটা ওয়াদা করতেছি, এই তিনটা ওয়াদা কি আপনি আমার পূরণ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, কি তোমার সেই তিনটা ওয়াদা? অবশ্যই আমি পূরণ করব। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক নাম্বার ওয়াদা হচ্ছে, এক নাম্বার দাবি হচ্ছে, আমি যখন মৃত্যুবরণ করব তখন আপনি আমাকে যে কাফনের কাপড়টা দিবেন, সেই কাফনের কাপড়টা বাজার থেকে কিনে দিবেন না, বরং আপনার পরিহিত একটা জুব্বার কাপড় দিয়ে আপনি আমাকে কাফনের কাপড় ছানাইয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যখন আমি যাইব, ফেরেশতারা যখন আমাকে আযাব দিতে আসবে, আপনার জুব্বার কাপড় দেখে, আপনার পরিহিত জুব্বা দেখে তারা আমাকে মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার শর্ত হলো, দুই নাম্বার দাবি হলো, আপনি নিজ হাতে আমাকে কবরের মধ্যে শোয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারক যদি আমার গায়ের মধ্যে লাগে, আমার ধারণা হলো আযাবের ফেরেশতারা আপনার হাতের ছোঁয়ার বরকতে আমাকে মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নাম্বার দাবি হলো, সবাই যখন কবর দেওয়ার পরে নিজের বাড়ির মধ্যে চলে যাবে, ঘরের মধ্যে চলে যাবে, আপনি কিন্তু আমার কবরের পাশেই বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। কেননা মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসবে আমি ভয় পাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার সওয়ালের জবাবগুলো বিশ্বনবী আপনি নিজেই দান করে দেবেন। সুবহানাল্লাহ। ঠিকই যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে, রাসূলের একটা জুব্বা মুবারক দিয়ে কাফন ছড়ানো হয়, নিজ হাতেই দাফন করানো হয়। দাফন করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম নিজ নিজ ঘরের মধ্যে চলে যায়, বাড়ির মধ্যে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশেই বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফন কাফনের কাজ শেষ, আপনি কি এবার ঘরের মধ্যে যাইবেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দেয়, ও আমার আবু বকর, আমার প্রাণপ্রিয় স্ত্রী আমাকে ওয়াদা করেছিল আমি যেন নিজেই তার সওয়ালের জবগুলো দিয়ে দেই। ও আবু বকর, তুমি বাড়িতে চলে যাও, মুনকার নাকির আসবে, আমি আমার প্রাণপ্রিয় স্ত্রীর সওয়ালের জবটা নিজেই দান করে দেব। সুবহানাল্লাহ। বহু সময় অপেক্ষা করে কিন্তু মুনকার নাকির আসে না। সর্বশেষ অনেকক্ষণ পরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেনই বসে আছেন? রাসূল বলেন, আমার প্রাণপ্রিয় স্ত্রী আমাকে ওয়াদা করিয়ে গিয়েছেন আমি যেন তার সওয়ালের জবাবটা দিয়ে দেই। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা, এমন একজন মাকবুল মহিলা, মুনকার নাকিরের প্রশ্ন আপনি দিবেন এটা কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সব কিছু দেখতেছেন, জানতেছেন। মুনকার নাকিরের প্রশ্ন আপনার দেওয়ার দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনার প্রিয় স্ত্রীর মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুসাইন আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার নানির সওয়াল জবাব যে আল্লাহ আরশে আজিম থেকে দিয়ে দেয়, ওই আমার নানি উত্তম নাকি আপনার নানি উত্তম? রাসূল বলে, অবশ্যই তোমার নানি আমার নানির চাইতে 1000 গুণ উত্তম। শেষ প্রশ্ন করে, এবার বলেন আপনার নানার নাম কি? রাসূল বলেন, আমার নানার নাম ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলতেছে, কে বা তাকে চিনে, কয়জনই চিনে, আমি তো নিজেই চিনি না ভালো করে। বলতেছেন, আমি তো নিজেই ভালো করে চিনি না আপনার নানাকে, কিন্তু আপনি কি আমার নানাকে চিনেন? আপনি কি আমার নানাকে চিনেন? আমার নানা কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আমার নানার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নানা জান, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত মানবের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমার নানাজানকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ও নানাজান, আপনার নানাকে কয়জনই বা চিনে? কিন্তু আমার এমন একজন নানা, যেই নানা দুনিয়ার বুকে না আসলে গোটা পৃথিবীর মধ্যে কোনো রহমত থাকতো না। শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন
সমস্ত মানুষ যখন পিপাসিত অবস্থায় দৌড়াইতে থাকবে, আমার নানা যান হাউজে কাউসারের মালিক হয়ে সমস্ত মানুষদেরকে পানি পান করাবে। ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন আপনার নানা উত্তম নাকি আমার নানা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নগুলো শুনে আর নিজেকে ধরে রাখতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যায় এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝরায়া ধরে চুমু খাইতে থাকে আর বলতে থাকে, ওরে আমার নাতি, ওয়াল্লাহি আল্লাহর কসম, নিশ্চয় তুমি আমার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর ঘটনা। নাতির সাথে, সন্তানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুনসুটি। আপনি যে কোনো দিকে তাকাবেন, রাসূলের জীবনে আপনার জন্য শ্রেষ্ঠ মডেল, আপনার জন্য শ্রেষ্ঠ আদর্শ। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে এমন একজন নবী আছে যার মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করা হয়েছে। যদি তুমি মুসলমান হয়ে থাকো, ওই নবীকেই তোমার আদর্শ হিসেবে, মডেল হিসেবে গ্রহণ করো। কেননা এই রসুল এমন একজন রসুল যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র আমি তাকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেকটা সেক্টরেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন